মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, অর্থাৎ যার কোনো পীর নেই তার পীর শয়তান। এই কথাটি হাদিস কিনা এটা আমাদের অবশ্যই জানার দরকার। এটা আমরা অনেকে হাদিসের নামই চালিয়ে দিয়ে থাকি যে যার কোনো পীর নেই তার পীর শয়তান। এটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করে থাকি। আসলে এটা কি আমরা সামনে জানিয়ে নেব ইনশাল্লাহ। তো যে ব্যক্তি তার মুরব্বী তথা দিনদার ওস্তাদ, পিতা, মাতা অথবা কোনো হক্কানি বুজুর্গের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে না, তো সে ব্যক্তি সাধারণত শয়তানির ফাঁদে পড়েই থাকে। এটাই স্বাভাবিক। এই জন্য হক্কানি ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া এবং নেককারদের সহবত অবলম্বন করার প্রতি শরীয়ত অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। তবে উল্লেখিত কথাটা যে যার কোনো পীর নেই তার পীর শয়তান, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, এটা হক্কানি বুজুর্গের অভিজ্ঞতা লব্ধ মাত্র। তো ইমামুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মালফুজাতে তথা বাণীর সংকলন ফাওয়াইদুল ফুয়াদ এই গ্রন্থে আছে, মৌলানা সিরাজউদ্দিন হাফেজ বাদওয়ানী রহমতুল্লাহ আলাইহি তার দরবারে অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে উপস্থিত হয়ে বললেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান, যে এই কথাটি যার কোনো পীর নেই তার পীর শয়তান, এই কথাটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, না, এটা মাশায়েখের বাণী, এটা ওলামায়ে কেরামের একটা কথা মাত্র। কারণ এই যে ব্যক্তি কোনো আউলিয়া কেরাম কোনো হক্কানি পীর মাশায়েখকে না ধরে অথবা তার পিতামাতা অথবা কোনো তার ওস্তাদকে না ধরে, দেখা যায় তাই পথভ্রষ্ট অতি সহজের সাথে হয়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম তাদের অভিজ্ঞতার আলোকে এই কথাটা বলে থাকেন যে যার কোনো পীর নাই তার পীর শয়তান। যা ফাওয়াইদুল ফুয়াদ আর সুন্নাতুল জালিয়া ফিল চিশতিয়াতিল আলিয়া কিতাবে 59 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, এবং খায়রুল ফতোয়া নামক কিতাবে প্রথম খণ্ডে 361 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি উল্লেখ পাবেন। তো অনেকেই এই কথাটা মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান, যার কোনো পীর নাই তার পীর শয়তান, এই কথাটা হাদিস মনে করে নামমাত্র বায়াতকে অর্থাৎ পীরের হাতে হাত দেওয়াকে ফরজে আইন মনে করে থাকে, যা নিতান্তই একটা ভুল আর প্রয়োজনবোধও করে না। অর্থাৎ পক্ষান্তরে অনেকেই হক্কানি ওলামায়ে মাশায়েখের সহবত এবং সংস্রবের মোটেও প্রয়োজন বোধ করে না, যা আরও মারাত্মক ভুল। তো ফরজে আইন মনে করে বায়াত গ্রহণ করা এটাও যেমন ভুল, এবং হক্কানি ওলামায়ে কেরাম মাশায়েখদের সংস্রবে তাদের সহবতে না যাওয়া, তাদের দিক নির্দেশনা অনুসারে আমল না করা, এটাও তেমন একটা মারাত্মক ভুল। ওলামায়ে কেরামের সান্নিধ্যে যাব, তাদের দিক নির্দেশনা অনুসারে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাল্লাহ।